আপনার বাড়ি ঘরে আপনার বাপ দাদার যা জমি জমা ছিল আপনার সব ধন সম্পদ একদিনে খেয়ে শেষ করে দেবে। বাঘ, শিয়াল এগুলো ক্ষতিকর, কিন্তু এগুলা যখন মানুষ আগে দিয়ে সাবধান থাকে বাঘ এসে কি বলে, হ্যাঁ শিয়াল দেখলে আগে দিয়ে সাবধান আক্রমণ করবে। কিন্তু ঈদের গরুটা যদি আপনি এটাকে যদি তাচ্ছিল্য করেন এটা কি করবো, তাহলে সব পড়া করবো। দুইটা জিনিস আপনাদের সামনে আমি বলবো, ইয়াদ রাখবেন। এই কোন কায়নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জামাতকে বাছাই করছেন, নির্বাচিত করছেন, পছন্দ করছেন দুইটা জামাত। কয়টা? আরো জোরে বলেন। দুইটা। একটা জামাতে আম্বিয়া আর একটা জামাতে সাহাবা। কয়টা জামাত? দুইটা। আল্লাহ কর্তৃক পছন্দনীয়, আল্লাহ পছন্দ করছেন, আল্লাহ নির্বাচিত করছেন। কয়টা জামাত? জামাতে আম্বিয়া, জামাতে সাহাবা। মনে থাকবে কে করছেন? কেউ যদি আম্বিয়া কেরামের সমালোচনা করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্বাচন করছেন, আল্লাহ যে পছন্দ করছেন, আল্লাহ যে তাদেরকে পছন্দ করছেন, বুঝা গেল আল্লাহ পছন্দের মধ্যে বলেছে বলেছে সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, সমস্ত আম্বিয়া কেরাম মাসুম। কেউ যদি আম্বিয়া কেরাম সম্পর্কে এর বাইরে কোনো কথা বলে তার ঈমান থাকবে না, ঈমান থাকবে না। ঠিক ইঁদুর ঢুকছে আমাদের ঘরের মধ্যে, যারা আম্বিয়া ইসলামে আম্বিয়া মানে না, আমাদের দিকে ঢুকে গেছে। আমাদের ঈমানের যে রিশতা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত খাইয়া শেষ করে দিবে। কেন বলেন ইঁদুর যখন খায় আপনাদের পরে দেখা যায় বাড়িতেছে। আমাদের আকীদা বিশ্বাস সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এই কথা বলতেই হবে আমাদেরকে। নবী নির্বাচন করা হয়, বলেন নবী নির্বাচন করা হয়, নবী নিজে নিজে হয়, বানায় না কে বানায়? সারা দুনিয়ার মানুষ, সব কোটি 200 কোটি মানুষ মিললে যদি একজনের ভোট দেন নবী বানাইতেছে ওইটা ইংরেজে গোলাম মোহাম্মদ কাদিয়ানী বানাইছে না, বানাইছেন এখন হেল্প করে কি ফতোয়া, হ্যাঁ যারা যারা মানে তারা কাফের। সমস্ত আম্বিয়া কেরাম মাসুম, এটা আমাদের আকীদা। সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ মাগফুর, সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, আদালতে সাহাবা, সাহাবায়ে কেরাম আমাদের ঈমানের মানদণ্ড। যদি সাহাবার সমালোচনা করা হয়, সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি বিদ্বেষপূর্ণ কল্পনা করা হয়, ঈমানের মধ্যে দুর্বলতা থাকে। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এদের থেকে বেঁচে থাকে। আপনারা নরম নরম কথা বলবেন, মিষ্টি মিষ্টি কথা বলবেন, আপনাদের পয়সন ঢুকে যাবে। সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি আমাদের ধারণা খারাপ হয়, আমরা দিন পাইছি কার মাধ্যমে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আমাদের নতুন দিন পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটা জিনিস, প্রতিটা বিষয় তারা হেফাজত করে আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। এটা না খালি, এটা না খালি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাদের দৃষ্টি, তারা এরকম ভাবে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি মহব্বত, এরকম অনুসরণ, এরকম ভাবে দেখছেন সাহাবায়ে কেরাম। হুজুর আলাইহিস সালাম শেষ পর্যন্ত রাসূল বয়ান থাকছেন, দাঁড়িয়ে বয়ান থাকছেন, এটাও তারা লিপিবদ্ধ করছেন। আপনি সারাদিন আপনার 60 বছর থাকে, এরপরে জিজ্ঞেস করতে তো আপনি পড়াশোনা থাকছেন এটা বলেন বলতে পারবো? আপনাদের জান দেওয়া হয় 60 বছর 70 বছর, এরপর পর্যন্ত আপনার পড়াশোনা থাকছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম কিভাবে দেখছেন, এভাবে অনুসরণ করছেন, রাসূল বয়ান থাকছেন, দাঁড়িয়ে বয়ান থাকছেন, দিন হেফাজতকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যদি কেউ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি তারা বিদ্বেষ পোষণ করে, তাহলে এদের
যে আমরা মেলামেশা করি আমাদের ইমানকেও নষ্ট করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে